এটা সৎ মেয়ে, তাই তো? আচ্ছা, তা আপনারা ঘরে চকিতে থাকছেন তো? থাকেই খাটে। খাটে থাকেন। আচ্ছা, তা আপনার মেয়েকে কেন এইভাবে 5 বছর থেকে রাখছেন? মেয়েটা ভালো হোক। আচ্ছা, ও খুব কষ্ট পাইতেছে, আমাদেরই খারাপ লাগে ওর কষ্ট শুনে। নমস্কার, আচ্ছা নমস্কার। ভালো আছেন? আছি। আপনার স্বামী কোথায়? এই বাজারে গেছে। বাজারে গেছে? আচ্ছা আচ্ছা। আপনার মেয়ে কোথায়? এই ঘরে। এখানেই আছে? আচ্ছা আচ্ছা। এখন মেয়েকে দেখা যাবে? হ্যাঁ। হ্যাঁ, জামা পরা আছে? হ্যাঁ জামা পরা। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। কোথায়? আচ্ছা আচ্ছা। চুলগুলো কি কেটে দিয়েছেন নাকি? হ্যাঁ ওর চুলগুলো কি কেটে দিয়েছেন মেয়েটার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চুলগুলো কেটে দিতে চাই। চুল কেটে দিয়েছেন? আচ্ছা, কতদিন হলো কেটেছেন? এই যে কিছুদিন আগে। আচ্ছা, সর্বপ্রথম আমি আজকে দর্শক বন্ধুদের একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই যে মেয়েটি, ভিতরটা দেখা। এই মেয়েটি বিগত 3 বছর থেকে, 3 বছরে বেশি হবে, 5 বছর থেকে এই মাটির মধ্যেই, এখানেই বাথরুম, এখানেই সবকিছু, এবং জামা কাপড় ছাড়াই এখানে বসবাস করছে। কিন্তু কেন, প্রশ্নটা হচ্ছে আমার এই জায়গাটা, কিন্তু কেন? এই হচ্ছে ওনার মা। আপনি মা তো ওনার? হ্যাঁ। আচ্ছা, আপনি কি, আমি এই পাড়ার লোকের থেকে শুনলাম আপনি ওনার কি নিজের মা? সৎ মা? আচ্ছা, সৎ মা। আচ্ছা, আপনার মানে এটা সৎ মেয়ে, তাই তো? আচ্ছা, তা আপনারা ঘরে চকিতে থাকছেন তো? থাকেই খাটে। খাটে থাকেন। আচ্ছা, তা আপনার মেয়েকে কেন এইভাবে 5 বছর থেকে রাখছেন? রাখে না দাদা। কি রাখে না? রাখে না, রাখতে পারে না। ওই যে খুলি খুলি সব ফেলে দেয়। জামা অনেকগুলো সেদিনকে বাইর করে ফেলে না, দিলাম। জামা জামা ঠিক আছে, ওকে একটা খাট, একে কিছু রাখে না ওখানে। চকি কিও ভাঙতে পারবে? কিছু রাখে না। ওই যে জ্যাঠো হয়, এই যে জ্যাঠো হয়, বড় জ্যাঠো। না, ঠিক আছে, আপনার কথাটা, আপনার কথাটা মানলাম আমি। আজকে মেয়েটাকে আপনি মনে করেন যে এই যে এই মাটির মধ্যে রাখছেন, এই যে ঠান্ডাগুলো গেল, এই ঠান্ডাতে মেয়েটা কত কষ্ট পেয়েছে। একে সব কিছু ফেলে দেয় একে, কিচ্ছু রাখে না। ওই যে পিছনে দেখো, সেদিনকে বাইর করে সব ফেলে দিছে। কিচ্ছু রাখে না, কাপড় চোপড় রাখে না? একে কিছু আচ্ছা, রাখে না। আপনারা কখনো চেষ্টা করেছেন যে ওকে হ্যাঁ। চকিতে রাখার? হ্যাঁ রাখি। হ্যাঁ, রাখি, ও তো থাকে না। সব ফেলে দেয়, সব ফেলে দেয়? সব ফেলে দেয়, সেই রকম পাগল। একটা কিছু রাখে না। আচ্ছা, আমরা শুনলাম, এদিকেও তো ধরো কিছু বছর থেকে তো মেয়েটা ওরকম ভাবেই আছে, তো আমাদেরও পাশের বাড়ি, দেখতে খুব খারাপ লাগে। তো আমরা চাই যে ওর মানে কিছু একটা হোক, চিকিৎসা টিকিৎসা করুক। আচ্ছা, ঠিক আছে, তো মানে কি এখানে থাকলে ওর কোনো ট্রিটমেন্ট হবে না, ও পরে পরে এইভাবেই মানে দিন তো যাচ্ছে। আপনারা তো পাড়ার লোকজন না, তো আমরা যদি মেয়েটাকে হোমে নেওয়ার ব্যবস্থা করি, আপনারা কি বলেন? আমরা তো ওটাই চাই, নিয়ে কোনো আমরা চাই অসুবিধা যে নেই। মেয়েটা সুস্থ সবল হোক, হোমে থাকুক, আচ্ছা, সুস্থ হোক। সুস্থ হোক। আপনার মানে ওই স্বামী যাচ্ছি। আসেন এদিকে, আসে। ও বাবাকে জিজ্ঞেস করো। আসেন এখানে। আচ্ছা, আপনার তো মেয়ে হয় না এটা? আচ্ছা, বেটি। আচ্ছা, আপনার মেয়ে যখন বাইরে কোথায় ছিল, হোমে টোমে? বাইরে ছিল 24 পরগনা। কেন ওখানে ছিল কেন? ওই যে পাগল অবস্থায় ঘুরতে ঘুরতে গেছে। ওখানেই চলে গেছিল। ও পাগল অবস্থায় ঘুরতে ঘুরতে চলে ওখানে গেছিল? মানুষের হাতে পড়ছিল। তারপরে 24 পরগনা থাকিয়া হুম। আমাদেরকে জলপাইগুড়ি থেকে আমরা হারা উদ্দেশ্যে গেছি। আচ্ছা, মানে খুঁজতে খুঁজতে গেছেন? হ্যাঁ। তো ওখানে যা বলছি, স্যার আপনাদের হোমে যদি আমার মেয়েটা থাকে হুম তো দেবেন। হুম তো তখন বলছে হ্যাঁ আপনার মেয়ে আছে, হুম। আপনার কিছু ডকুমেন্ট লাগবে। আচ্ছা। ডকুমেন্ট দেওয়ার পরেই আমরা মেয়েটাকে ঘুরে দেবো। হ্যাঁ। তো বললাম স্যার আপনাদের ওখানে হোমে রাখা যায় না? হুম। বলে না ওখানে হোমে রাখা যাবে না, 24 পরগনা না। হুম তো ওখানে থাকিয়ে ফের বাবুরহাটে যে অফিসার আছে হুম ওনাকে বললাম হুম। স্যার কোনো রাখার উপায় নেই? বলে না উপায় নেই। ওই জলপাইগুড়ি অফিসার যা বললো ইনি তাই বললো। আচ্ছা। বলার পরে মেয়েটাকে বাড়িতে আনলাম। আনার পরে যে কিছুদিন পরে যে মেয়েটা এখন খাড়াই হতে পারে। আচ্ছা, মানে এখন দাঁড়াতে পারে না? আচ্ছা, তো মেয়েটাকে কোথাও ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখাইছিলাম বাবা, এই তো জলপাইগুড়ি ইয়াটা আছে তো। আচ্ছা, এদিকে আসেন, আমার এদিকে আসেন, যেতে হবে না। মানে আমরা শুনছি আপনি ডাক্তার দেখিয়েছিলেন, তো ডাক্তার দেখে ওষুধ খাওয়ান নাই যে আপনার শুনলাম? আরে বাবা খোয়াছি কিছুই হয় না, কত কভারেজ বদ্ধ গেছে, কিছু হয় নাই? কিছুই হয় না। কিছুই হয় নাই। আর একা মানুষ খাটিয়া এই মেয়েটার পিছু কত খরচা করে বাবা, কারণ এই যে 3-4 লোক খানে এলা দিন কয়টা কামাই। আচ্ছা, মনে তাহলে হয় আমার তাহলে যেটা প্রশ্ন, মেয়েটা তো খুব কষ্ট পাচ্ছে। কষ্ট তো পাচ্ছি। হ্যাঁ, তো এইবার ওকে আমরা কষ্ট থেকে একটু রেহাই দিতে চাই।
কারণ ও তো বোবাই আর কি বলতে চলে, হুম। কষ্টটা ও নিজে অনুভব করতেছে, আমরা তো আর অনুভব করতেছি না এই না, কষ্ট, ও প্রচুর করতেছে। খুব কষ্ট। হুম। তো এই অনুভবটা যাতে ও করতে না পারে তার জন্য আমরা ওকে একটা হোমের ব্যবস্থা করি, ওকে হোমে রাখার ব্যবস্থা করি। তা আপনি কি বলেন, আপনার মেয়েকে দেবেন হোমে রাখার হ্যাঁ, জন্য? দেবো। দেবেন? আচ্ছা, আপনার মেয়ের বার্থ সার্টিফিকেট আছে? জন্ম সার্টিফিকেট আছে। ওই তো জন্ম সার্টিফিকেট আছে। আছে আচ্ছা আছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা থাকলেই হবে। তাহলে আমরা লোকজন নিয়ে আসবো হোমের, তো আপনারা বলে দিলেন, তাহলে কোনো অসুবিধা নেই। তো এবার আচ্ছা, আর একটা কথা আমি বলি দাদা, হ্যাঁ বলেন। মনে করো মেয়েটাকে তো আপনাকে হাতে আমি তুলে দিলাম, আমাদের হাতে কেন দিবেন? কথাটা শোনেন বাবা, না। এখন তো আপনারা তো আছে, মেয়েটাকে হ্যাঁ, আমি দেখতে পারবো তো? মেয়েটাকে অবশ্যই, অবশ্যই দেখতে পারবেন। এইটুকুই আমার কাছে। এটাই হ্যাঁ। বলতে চাই। না, এবার আমি কি বলছি, মেয়েটা আমাদেরকে দিচ্ছেন না কিন্তু, আরে বাবা, ঠিক আমরা, আছে, আমার কথা শুনেন, আমরা মাধ্যম। ঠিক আছে। যদি আপনি চান আপনার মেয়েকে হোমে রাখবেন, ভালো রাখতে চান, তাহলে আপনি করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আপনার মেয়ে এখানেই থাকবে, দেবো মেয়ে। হ্যাঁ, যদি মনে করেন যে আপনার মেয়ে এখানেই থাকবে, তাহলে এটা আপনাদের ব্যাপার, এটা আমার না, কিছু না, বলার আমরা নেই। মেয়েকে দেবো। মেয়েকে দিবেন। আচ্ছা, এই কথাটা। আর আপনি যখন দেখা করতে চাবেন, মনে করেন আপনি 1 মাস পরে যাবেন দেখা করবেন, সেটা আপনি এই অবশ্যই, আপনি আমার বাবা, এটাই অনুরোধ। আপনারা বাবা মা অবশ্যই দেখা করতে পারবেন। তার মানে দেখো বাবা, আমি আগে ঠাকুমা করে পুষতেছি, আমি আগে যদি 1 মাস 2 মাস না দেখি, হুম। আমি কিন্তু নিজে বাবা, তো আমি নিজে মা, আমি থাকতে পারবো না। বিশ্বাস করো, আমি মেয়েটার জন্য আমি সেই কান্দি, কি করবো? ওর আচ্ছা। ভাগ্য ছিল মেয়েটার পড়াশোনা 6 ক্লাস। আচ্ছা আচ্ছা, মানে 6 পর্যন্ত পড়ছে। 6 হ্যাঁ। পর্যন্ত করছে তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে যে এই ঠান্ডার মধ্যে মেয়েটাই কষ্ট ছিল। বাবারে দেখো, একটা বিছনা বাড়ি দিয়ে তাকিয়ে পড়ে, জামা আনি দিবে, সে জামাটা ছিঁড়ি ফেলায়। জামাটা ছিঁড়ে ফেলায়। হ্যাঁ, দেখো বসে কত জামা, আচ্ছা আচ্ছা সবই ফেলে। কি করবো বাবা? আচ্ছা। তো খোলেন না। বোন, তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি তো কথাও বলতে পারো, তাহলে তুমি চোখে লাগবে, চোখে লাগবে, চোখে লাগবে। তুমি তো কথাও বলতে পারো, তুমি কেন? নাম কি তোমার বোন? নামটা কর। তোর নাম কি? তোমার নাম কি? মানে কত কষ্ট, কত কষ্ট করে একটা মেয়ে এখানে থাকে, মানে মানে বাঘ যেরকম খাঁচাতে থাকে তার থেকেও বেশি, তার থেকেও বেশি কষ্ট করছে এই মেয়েটি। 5 বছর তো এটা মুখে বলা, তার থেকেও বেশি হবে। বার্থ সার্টিফিকেট। দেখে দেখে ছেড়ে দে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হুম, ঠিক আছে। কেমন আছো? ভালো আছো? আচ্ছা, ভাত খেয়েছো? ভাত কি দিয়ে খেয়েছো? কি দিয়ে হয়েছে ভাত? ইডলি খেয়েছো? কি দিয়ে খেয়েছো ভাত? আচ্ছা ঠিক আছে, ও অনেক অনেক কথা বললো আজকে, তাও ঠিক আছে, ও কিন্তু ভালো হয়ে যাবে। ও ভালো হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে, ওর মাথা ঠিকই আছে, ওকে এখন একটু ভালো ট্রিটমেন্টের দরকার, বাস। ঠিক আছে, আর আমরা সেই ব্যবস্থা করছি। তাহলে তাহলে জেঠিমা, আমরা, আপনারা পাড়ার লোকজন, তা আমরা এই বাবা, মানে বাবার মার সাথে কথা বললাম, তাহলে এই মেয়েটাকে আমরা হোমের ব্যবস্থা করব। হ্যাঁ, মেয়েটা যাতে ভালো হয়, সুস্থ সবল হয়, আমরা এগিয়ে চাই। মেয়েটা ভালো হোক। আচ্ছা, ও খুব কষ্ট পাইতেছে, আমাদেরই খারাপ লাগে ওর কষ্ট শুনে। এই যে শীতটা গেল, সারা শীতটা ও কি চিল্লায়, আমরা বাড়ি থেকে শুনি, আমাদের কি খারাপ ও তো লাগে যে ঠান্ডা মেয়েটা- লেগেছিল। হ্যাঁ, মেয়েটা কি ঠান্ডা কষ্ট তো- পাইতেছে। সারাদিন মানে সারা রাত সারা চিল্লাছে। রাত চিল্লে তো ঘুমাইতো না, আচ্ছা আচ্ছা, আমরা বাড়ি থেকে শুনি। ঠান্ডা তো একটা মানুষ তো না। কিচ্ছু থাকতো না ঘুম নাই, গায়ে। মানে ঘুমায় না? না, না, তাহলে না ঘুমাইলে একটা মানুষ কতদিন বাঁচবে বলো তো? কতদিন বাঁচবে? সারা দিন রাত ওইভাবে থাকে। না, এইরকম পরিস্থিতি তাহলে এতদিন কোনো যোগাযোগ করলো না কেন, কোনো জায়গায়, কোনো হোমে বা কোথাও? কেন করলো না ওরা, সেটা ওরাই জানে। আচ্ছা আচ্ছা, আচ্ছা দিদা, আপনার মেয়ের এই অবস্থা, আপনি এতদিন যোগাযোগ করলেন না কেন, কোনো কোথাও সরকারি জায়গায়, কোনো হোমে বা কোথাও? বাবা একটা ইয়ে রোদ পায় না, একে দৌড়ে না ঝাঁপায় না, আমি এলা কি করবো? তাহলে একটা মেয়েকে বাবা এইভাবে এসে তো আপনার সব মেরে ফেলতেন কিছু- একদম মেয়েটাকে। হ্যাঁ, মেয়েটাকে তো এইভাবে রাখতে রাখতে মেয়েটাকে তো মেরে ফেলবেন, হুম। তখন কার কি হবে? আপনারই তো যাবে না। হ্যাঁ। তাহলে আজকে আমরা এখানে এসেছি আপনার মেয়ের জন্যই, যে আপনার মেয়েটা কষ্ট পাচ্ছে, এক একটা দিন পার হচ্ছে, খালি ও বুঝতেছে একটা দিন কি। আমরা তো, আমরা বুঝতেছি না, আমরা তো ঠান্ডা লাগলে
সোয়েটার পরি, হ্যাঁ। গরম লাগলে সোয়েটার খুলে ফেলি। কিচ্ছু রাখে ও তো কিছুই বোঝে না, না? কিচ্ছু তাহলে অবুঝ। হ্যাঁ তো এই অবুঝকে তো বোঝার জন্য মানুষ পাঠিয়েছে না ভালো। হুম। তা এখন যদি আমরা না যদি করি, আপনারা দুইজন ভালো মানুষ বাড়িতে, আপনাদের উচিত যে ওদের একটা ভালো, ও মেয়েটার কষ্ট করে হলেও একটা ভালো ট্রিটমেন্টের দরকার। দরকার। হ্যাঁ, এটা করা উচিত ছিল হ্যাঁ, আপনাদের। উচিত ছিল। যাই হোক। শুধু মেয়েটার মা বাবা আছে, এবার ওনারা যখন থাকবে না তখন মেয়েটাকে কে দেখবে? তাহলে বুঝতে তাহলে পেরেছি। তো তাহলে এখন কি এই হবে? decision ঠিক আছে। তাহলে তো মেয়েটা- আমরা তো গরিব মানুষই, দেখো না বাড়ি ঘর ভাঙা আছে, যে একটা লোক ওই যে আপনার মেয়েকে কিছু ভালো মন্দ কিনে খাওয়াবেন, হ্যাঁ? যে 500 টাকা দিয়ে গেলাম, কিছুদিন আগে তো এসে দিয়ে গেছি, আবার দিয়ে গেলাম কয়েকদিনের মধ্যেই। তো মেয়েকে কিছু ভালো মন্দ খাওয়াবেন, হ্যাঁ? আর এর মধ্যে দেখি আমরা যোগাযোগ করব, কথা বলে যোগাযোগ করব, আমরা আসবো আবার। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা নমস্কার। হ্যাঁ, নমস্কার।